বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই গান শুনছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমে আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিনকে স্মরণ করে তেনার পেয়ারে হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে তেনার পাক রওজা মুবারকে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার দয়াল নবীজির ওসিলায় তামাম বিশ্বের আনাচে কানাচে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব যেনারা যেখানে যে অবস্থায় শুয়ে আছেন, প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম চুম্বন রেখে আমার উস্তাদ জয়নাল আবদিন বয়াতি, উত্তরবঙ্গের বিশিষ্ট বয়াতি ছিলেন, তেনার পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আরম্ভ করতেছি। আজকে আমি চার মাযহাবের চারজন ইমাম আছেন, তার মধ্যে ইমামে হাম্বল সাহেবের কিছু কথা আমি এই ক্যাসেটের মধ্যে তুলে ধরতেছি ভিডিওর মাধ্যমে। আমার কথাগুলো এবং গান শুনে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। ওরে এই কালেমা পর সবাই বন্ধু, ধ্যানে জাগরণে রে আমার দয়াল নবী তরাইবে নিদানে। লা ইলাহা ইল্লাল্লাহু তোমরা পর জবানে তেরে বন্ধু, তোমরা ধ্যানে জাগরণে। এই কালেমা সঙ্গের সাথী হবে গো তোমার, এই কলেমা গোরের বাতি জানো গো এবার। কঠিননি দানের দিনে গো নবী পার করবে তোমার রে নবী, আমায় যাইও না ভুলিয়া। আমি যদি ভুলি নবী নবী তুমি না ভুলিও রে নবী, তুমি যাইও না ভুলিয়া। মহাজনী ইতি দিয়া লাইনেতে যাই, ইমাম হাম্বলের কথা সবাতে শুনাই। একদিন ইমাম আহমদ হাম্বলি সাহেবার বাড়ি হইতে অনেক দূরে গো গেল, শোনেন সমাচার রে দয়াল তুমি যাইও না ভুলিয়া। একদিন ইমামে আহমদ হাম্বলি সাহেব তিনি এই বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ অলি, শ্রেষ্ঠ একজন বুজুর্গান, একজন শ্রেষ্ঠ আলেম, জানাশোনা বিষয় আল্লাহ তাকে কম দান করেন নাই। এই ইমামে হাম্বল সাহেব একদিন বাড়ি হইতে অনেক দূরে গেছেন সফরে। সেখানে যাইয়া মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন, ইসলাম সম্পর্কে মানুষকে বুঝাইয়াছেন, কিন্তু ফিরা আসতে হবে। ইমামে হাম্বল সাহেব চিন্তা করতেছে, অনেক দূরের রাস্তা, আজকে আমি বাড়িতে ফিরা যাইতে পারবো না, রাত্রি খানা আমি কোথায় কাটাবো? অপরিচিত অজানা অচেনা জায়গা, এই নতুন জায়গায় আমাকে কে থাকার জন্য জায়গা দিবে? আহারে তাই দারুণ ব্যথা, শুনেন সমাচার। সারাদিন তার কাইটা গেল রে বন্ধু, বলতেছি এইবারে রে সারাদিনই কাইটা গো গেল। মাগরিবেরি টাইমে
এক গ্রামে যাইয়া উঠল রে ইমাম, শুনেন 10 জনে রে। সামনে একটি গ্রাম ছিল, ওই গ্রামে যাইয়া একখানা মসজিদ দেখলো। ওই মসজিদে যায় মাগরিবের নামাজ ইমাম আদায় করে, তাই ওই মসজিদে নামাজ পড়ে ইমাম হাম্বল আরে মনে মনে চিন্তা করে গো, এখন হচ্ছে অন্ধকার রে। ইমামে হাম্বল সাহেব তিনি চিন্তা করতেছেন, মাগরিবের নামাজ আদায় করলাম মসজিদে, কিন্তু ওই এলাকার মানুষ তার সাথে কেউ কথাবার্তা কইলেন না, কারোর সাথে কোনো পরিচয় হইল না। মনে মনে ভাবতেছে এখন অন্ধকার হয়ে যাইতেছে, এই আরেকটু পরে রাত্রি বেশি হয়ে গেলে আমি তখন আমার ঠিকানা কোথায় নেব খুঁজে। তাই ইমামে হাম্বল সাহেব মনে মনে ভাবতেছেন যে আমার যখন দেরি হয়ে গেছে, তাহলে ইশার জামাতে নামাজটা আমি এই মসজিদে আদায় করব। তারপরে আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমার রিজেকে বা ভাগ্যে যা রাখছে তাই হবে। আহারে দারুণ গো ইমাম কোন কাম করিল, ইশার সালাত আদায় করল ওই মসজিদে ভালো। রাত্রি যখন 9টা গো বাজলো, শুনেন সমাচার ওই মসজিদের মুসল্লিরা গো ইবাদত কইরিয়া এইবার রে। ওই মসজিদের যত মুসল্লি বা মুক্তাদিগণ ছিলেন, তারা সবাই নামাজ আদায় করলেন এক জামাতে, আদায় করে যার যার মতো সবাই চলে যাচ্ছেন। ইমামে হাম্বল সাহেব উনি কি করলেন, নিজের বিপদের কথা ওই মসজিদের কমিটি বা সভাপতি এবং ওই মসজিদের পাশে যাদের বাড়ি তাদের কাছে তার মনের কথাটা খুলে বললেন, ভাই আমি অনেক দূরের একজন মুসাফির, আজকে আমি আপনাদের এলাকায় মুসাফির মাত্র, আমার থাকার জায়গা নাই, আমি কেউকে চিনি না, অতএব আমি একটু আপনাদের এলাকার এই মসজিদে একটু থাকতে চাই। আমি খুব সকালে ফজরের নামাজ আদায় করে আবার বাড়ির দিকে রওনা দেব। আহারে দারুণ গো ব্যথা শুনেন সমাচার, ওই এলাকার মানুষ বলে রে এইবার শোনো ব্যথা রে। অপরিচিত অজানা মানুষ, আপনি একজন আর ভালো কিংবা মন্দ আমরা জানি না ব্যাপার, কেমন কইরা জায়গা গো দিব এই এলাকাতে, মসজিদেতে হয় না জায়গা রে আপনার নিষেধ যাই করিয়া রে। ও বন্ধু বলতেছে, হুজুর আপনি একজন অপরিচিত মানুষ, আর আমাদের এলাকায় এরকম কোনো নিয়ম নাই, অপরিচিত মানুষকে অজানা মানুষকে আমরা জায়গা দেই না, এই মসজিদে অপরিচিত লোক হিসাবে আপনাকে আমরা জায়গা দিতে পারি না, কাজেই আপনি অন্য ব্যবস্থা করেন, এখনো সময় আছে। ইমামে হাম্বলি সাহেব চিন্তা করলেন, সর্বনাশ, এখন যেহেতু এরা নিষেধ করছে আমি যাব কোথায়। বলতেছে, ঠিক আছে বাবা, আমি তোমাদের মসজিদে থাকবো না, আমি একটু চেষ্টা করে দেখি অন্য কোথাও থাকা যায় কিনা। এক পায়ে দুই পায়ে ইমাম হাম্বল কোন কাম করিল, পূর্ব দিকে রওনা দিল গো গ্রামের, শুনেন সবাই ভালো রে। বন্ধু তুমি যাইও না ভুলিয়া, আমি যদি ভুলি নবী নবী তুমি না ভুলিও রে। বন্ধু কিছুক্ষণ সময় দেখো গেল রে হাটিয়া,
কিছুক্ষণ পর যাইয়া গো সামনে দেখলো এবার চাইয়া ছোট্ট একটা বাজার আছে গো বন্ধু, নজরেতে পাইল রে বন্ধু। ইমামে হাম্বল সাহেব তিনি লক্ষ্য করে দেখলেন সামনে একটা বাজার আছে। এই বাজারে ইমামে হাম্বল সাহেব পৌঁছে গেলেন। এবার লক্ষ্য করে দেখতেছে বাজারে অনেক লোকের ভিড় দেখা যায়। একটা ছেলে, যুবক ছেলে, সে দোকান করতেছে আর অনেক লোকজন ওই দোকানে ভিড় করতেছে। যুবক ছেলেটার চেহারা দেখা যায় সে মুসলমান, তার মাথায় টুপি আছে, সুন্দর সুন্নতি লেফাজ তার গায়ে আছে। ইমাম হাম্বল চিন্তা গো করে কি করিব আমি, লোকজনেরই ভিড় কমিলে গো কথা বলিব তার শোনে রে। রাত্রি যখন একটু গভীর হলো, শোনেন মন দিয়া ওই দোকানে ভিড় কমিল, বলতেছি বিনাইয়া ইমাম সাহেব সামনে গো গেল যুবকের সামনে। যুবকেরই সামনে যায় রে সালাম দিল একবার তারে রে বন্ধু। সালাম দিয়ে বলতেছে বাবা, বলতেছে হুজুর আপনি কে, কি বলতে চান? ইমামে হাম্বল সাহেব বলতেছে বাবা রে তুমি তো আমাকে চিনবা না, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, আর আমি এই এলাকায় নতুন একজন মুসাফির মাত্র। তবে আমার কিছু দুঃখের কথা আমি তোমার কাছে বলতে চাই, কেননা না বললে তুমি বুঝতে পারবা না। ওই যুবক বলতেছে হুজুর বলেন। বলতেছে আচ্ছা বাবা তুমি দোকানে কতক্ষণ পর্যন্ত থাকবে, সারা রাত কি বেচা কিনা হয়? ইমামে হাম্বল সাহেব বলতেছেন বাবারে আমি তোমাদের এলাকায় এই পশ্চিম পাশে একটা মসজিদ আছে, ওই গ্রামের ওই মসজিদে যাইয়া আমি রাতখানা একটু থাকতে চাইছিলাম। দূরের মানুষ, রাত্রের বেলা আমি কেমন করে দেশে ফিরে যাব, আমার বাড়িতে চলে যাব। তো এলাকার লোকজন, মসজিদ কমিটি সহকারে সবাই নিষেধ করছে, অপরিচিত লোককে তারা জায়গা দিবে না, মসজিদে থাকতে দেবে না, এটা নাকি তাদের নিয়ম নাই। তাই বাবা আমি আসছি তোমার কাছে, যদি দয়া করে তুমি আমাকে একটু জায়গা দিতে তোমার দোকানে, তাহলে একটু বিশ্রাম করতাম, আমি আবার ফজরের টাইমে ফজরের নামাজ আদায় করে আবার আমি বাড়ির দিকে চলে যাইতাম। দোকানদারে বলতে গিয়ে আসে আপনাকে জানাই ভালো কথা, থাকেন আপনি গো আমার কোনো নিষেধ নাই রে বন্ধু, তুমি যাইও না আর ভুলিয়া, সাইরা যদি যাইবা তুমি দয়াল কেন দেখা দিলা রে। দোকানদার কয় সারা রাতি দোকান খোলাই আছে, সারা রাতি থাকবে গো দোকান, বন্ধ হবে না রে। ফজরেরই নামাজেরই গো আগে দিব বন্ধ কইরা রে ও দয়াল তুমি যাইও না আর ভুলিয়া। বলছে হুজুর আপনি নিশ্চিন্তায় আমার কাছে থাকেন, রাতখানা তো আমি ফজরের আগ পর্যন্ত দোকান বন্ধ করি না, ফজরের আজান হবে তার আগে দোকান বন্ধ করে চলে যাব। ইমাম সাহেব মনে মনে ভাবতেছেন যাক আল্লাহর রহমতে আমি জায়গা পেয়েছি। তাই ওই দোকানের ভিতর যখন ইমাম সাহেব প্রবেশ করলেন, ওইখানে তিনি বিশ্রাম করতেছেন। লোকজন
আসতেছে, দোকানে খরচ করতেছে। এই দৃশ্য দেখতে দেখতে ইমাম হাম্বল সাহেব একটা মজার ঘটনা ওই দোকানদারের দেখলেন। এমন একটা ঘটনা দেখলো ইমাম হাম্বলে, দেখা মাত্র ডাইকা বলে রে এইবার দোকানদারের কাছে রে, শোনো শোনো ওরে যুবক, তোমাকে যাই কইয়া একটি কথা জিজ্ঞাসা করবো গো, তোমায় মন খারাপ কইর না রে, ও বন্ধু তুমি যাইও না আর ভুলিয়া। বলতেছে, হে যুবক, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলতেছে, কি কথা জিজ্ঞাসা করতে চান করেন। ইমামে হাম্বল সাহেব তিনি বলতেছেন, হে যুবক, আমি তোমার একটা বস্তু দেখে অবাক লেগে গেছি, এটা আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দিবা। বলতেছে, হুজুর কোন বস্তুটা? যে আমি দেখতেছি তুমি রুটি বানাচ্ছ, রুটি ভাজতেছ, রুটি বিক্রি করতেছ, মানুষের কাছে টাকা নিচ্ছ, সব সময় তুমি শুধু জবানে বলতেছ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটি কাজের শুরুতে বা সব সময় তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছ। এর কারণটা কি? রুটি বানানোর সময়ও তুমি আস্তাগফিরুল্লাহ বলতেছ, এবার রুটি ভাজার সময় আস্তাগফিরুল্লাহ বলো, টাকা ক্যাশে রাখার সময় আস্তাগফিরুল্লাহ বলো, কাস্টমারকে কিছু দেওয়ার সময়ও তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। এর কারণটা কি? এরকম দৃশ্য আমি জীবনে দেখি নাই। ওই না যুবক বলতে গিয়ে আসে, হুজুর আপনাকে যাই কইয়া, এই নাম আমার সঙ্গের সাথী, হুজুর শুনেন মন দিয়া রে, ও বন্ধু এই নাম আমার মধুর বাণী, এই নাম ভুলবো না, এই নাম ছাড়াই আমি কখনো চলতে পারি না, এই নাম ছাড়া উপায় নাই রে আমার ভবের দুনিয়া রে, ও বন্ধু তুমি যাইও না আর ভুলিয়া। বলছে, হুজুর এই নাম বিনে আমার কোনো উপায় নাই, এই নাম আমার মুখস্থ হয়ে গেছে, এই নাম আমার শরীরের সাথে মিশে গেছে। ইমাম হাম্বল সাহেব বলতেছে, কেন? আচ্ছা এই নাম তো ভালো, কিন্তু এই নাম জয়পা তোমার কি লাভ? তুমি কোনো লাভ পেয়েছো কি জীবনে? বাবা মনে কিছু নিও না, অজানা মানুষ আমি, তোমাকে জিজ্ঞেস করতেছি, দুঃখ নিও না। ওই দোকানদার বলতেছে, হুজুর গো আপনি তো অজানা অচেনা মানুষ, অনেক দূরের মানুষ, আপনাকে জীবনে দেখি নাই, এখন কি বলবো আপনাকে, বলতেও চাই না, না বললেও হয় না, তবে সারা রাত যেহেতু আমরা দুইজন একসাথে থাকতেছি, তবে আপনার সাথে কিছু কথা বলি, আপনি শুনেন। দোকানদারে বলে, গো হুজুর আপনাকে যাই কহিয়া, এই নাম আমার এতই মধু গো, আমি যাব না বলিয়া রে। ইমামে হাম্বল সাহেব বলতেছে, বাবা কেন এই নাম তুমি শুধু শুধু জপতেছ, এটা কতদিন থেকে যাবো? যুবক বলতেছে, হুজুর আমার বয়স এখন 32 বছর, 7 বছর বয়স হইতে এই নাম ছাড়ি না, এই নামটা পড়ি আমি সারা জীবন ভরা, এত আমল করলাম আমি, এই নাম ভুলতে পারি না রে। ইমামে হাম্বল সাহেব তিনি চমকে উঠছে, সর্বনাশ, 32 বছর বয়স তোমার, তুমি 7 বছর বয়স থেকে এই আমল করো। আচ্ছা বাবা খুব ভালো লাগলো কথা শুনে, কিন্তু একটা কথা বলো তো,
এই নামটা যে তুমি এত বছর থেকে জপতেছো, সব সময় পড়তেছো, এত মধুর লাগে, এটা কি তুমি এমনি এমনি জপতেছো নাকি এর এই আমলের বিনিময়ে তুমি কোনো লাভ পেয়েছো, কোনো ফল পেয়েছো? আমাকে একটু সত্য কথা খুলে বলো। ওই যুবক বলতেছে, হুজুর আপনাকে কি বলি, বলার ভাষা কোথায় পাবো, তবে কিছু কিছু আমি বলি, আপনি শোনেন। এই নাম আমার সঙ্গের সাথী হইছে যত দিনে, এক নাম্বারে উপকার পাইছি গো আমি আল্লাহর দরবারে রে। বলছে আমার এক নম্বর উপকার হয়েছে, আমার 7 বছর বয়স থেকে আজ পর্যন্ত আমি লক্ষ্য করে দেখছি আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমার এত বেশি বেশি রিজিক লিখেছে যে রিজিকের তুলনা হয় না। আমি কোনোদিন ক্ষুধায় কষ্ট করি নাই, আমি কোনোদিন কোনো জায়গায় না খাইয়া কষ্ট করি নাই, অনাহারে থাকিনি, আমার পরিবারকে নিয়ে আমি খুব শান্তিতে আছি। বলতেছে বাবা তারপর যে 2 নম্বরে হুজুর আপনি জানেন না, যেদিন থেকে আমি এই নামের মালাখানা আমি গলায় দিয়েছি সেদিন থেকে আমার সংসারের অভাব দূর হয়ে গেছে। ইমামে হাম্বল সাহেব বলতেছে আর কি উপকার পেয়েছো? এবার এই যুবক বলতেছে হুজুর আমি আমার মুখ দিয়ে আমি যাহা কিছু বলি দীর্ঘদিন যাবত আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন তাহাই কবুল করে নেয়, কোনদিনও ওদুল হয় না আমার মুখের কথা, যাহা বলি আল্লাহর কাছে গো আল্লাহ নেয় কবুল করিয়া রে। তাই নয় শুধু আরো আছে, শুনুন হুজুর আর আমার হাতে যত কর্ম করি রহমত হয় তার রে। হুজুর গো আমার এই 2খানা হাত দিয়ে আমি যে কোনো কাজ করি, কর্ম করি, সাথে সাথে আল্লাহর রহমত হয়, আল্লাহ তাআলা এই কাজের মধ্যে অত্যন্ত বরকত দান করেন। ইমাম হাম্বল সাহেব বলতেছে বাহ অনেক ফলাফল পেয়েছো। এবার যুবক বলতেছে হুজুর আরো আমার কাছে কিছু লাভ আছে। বলতেছে কেমন? বলতেছে হুজুর আমি যদি আমার জন্য কিছু আল্লাহর কাছে চাই, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, কোনোদিন আমার কথা বিফলে যায় না। আর শুধু তাই নয়, আমার এলাকার মানুষ বা কোনো জায়গা থেকে কেউ আইসা যদি আমার কাছে দোয়া চায়, আমি যদি তার জন্য দোয়া করে দেই আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমার সেই দোয়াটাও কবুল করে নেয়। আহারে দারুন গইবার ইমাম হাম্বল কয় এত জায়গা থাকতে আমি আইলাম তোমার দোকানে রে। এই জন্যে তো আইছি রে বাবা, ভাবে বুঝতেছি আমি আর বাকি ফল আছে তোমার বাজান, বলো তাড়াতাড়ি রে। ইমামে হাম্বল সাহেব বলতেছেন সর্বনাশ, আমি এত বড় সুনামধন্য একজন আলেম এই বিশ্বের মধ্যে, আমি একজন মাযহাবের ইমাম হইয়াও এত বড় আল্লাহর নৈকট্য লাভ করতে পারি নাই। আর এই যুবক এত বড় আল্লাহর নৈকট্য লাভ করেছে, ধন্য বাবা তোমাকে। ওই না যুবক বলছে গো হুজুর আপনাকে জানাই, এই আমল করিয়া আমি হুজুর আর কিতে পাই রে। হুজুর গো এই না আমল করছি যখন হতে, শোনেন তার কাহিনী।
আল্লাহরই কুদরতের খেলা রে, আল্লাহ খেলাইছে নিজ গুণে রে। বলছে হুজুর, এই যতদিন থেকে আমি এই আমলখানা করতেছি, ততদিন থেকে আজ পর্যন্ত আমি সর্বমোটে 19 বার আমার দয়াল নবীকে আমি স্বপ্নে দেখেছি। এই কথা কইয়া দোকানদার চোখের পানিতে বুক ভিজায়া ফেললেন। আমার মনে একটা গো দুঃখ তবু রহিয়া যায়, একটা দোয়া হয় নাই কবুল রে, আমার আপে মালেক সাইও রে। হুজুর গো, এত দোয়া আমার আল্লাহ কবুল করেছে, প্রত্যেকটি দোয়া কবুল করেছে, যখন যা চাইছি তাই কবুল করছেন। আমার দিনের নবীকে আমি স্বপ্নে দেখেছি, আমার মতো সৌভাগ্য কয়জনের, কিন্তু আমার একটা দোয়া আজ পর্যন্ত আল্লাহ কবুল করে না। কবুল হবে কিনা হুজুর আমি জানি না, কোন অপরাধ করছি আমি, আমার আশা পূরণ হয় না রে। বলছে হুজুর, সবকিছু পাইছি, কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হইল না। এইবার ইমাম সাহেব উঠা দাঁড়াইছে, বলতেছে বাবা বলো কি? প্রত্যেকটি দোয়া আল্লাহ তোমার কবুল করে, তোমার মুখে বললা, কোনো দিন কোনো কথা আল্লাহ তোমার অদুল করে নাই, তোমাকে খালি হাতে ফিরাই নাই কিছু চাইলে। আবার এখন বলতেছো একটা দোয়া কবুল করে না, এইটা আবার কোন দোয়া? এই সম্পর্কে আমাকে একটু বললো। ওই যুবক বলতেছে চোখের পানি ছেড়ে হুজুর, চোখে দেখি নাই, নাম শুনেছি 4 মাযহাবের নাকি 4 জন ইমাম হবে, তার মধ্যে প্রধান মাযহাবের ইমাম সাহেব যিনি ইমামে আহমদ হাম্বলি সাহেব, সে নাকি অত্যন্ত আল্লাহর একজন প্রিয় বুজুর্গান ব্যক্তি, তার মতো সুনামধন্য আলেম বা ওলামা এই জগতে খুঁজে পাওয়া মুশকিল, আর 2-1 জন। তাই হুজুর আমার মনের আশা, তার সাথে যদি আমি একটাবার দেখা করতে পারতাম। অনেকবার মনে মনে আশা করছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, কিন্তু আল্লাহ এই কথা শুনে নাই, আমার দোয়া কবুল করে নাই। আমার মনে ইচ্ছা ছিল আমি ইমামে হাম্বলি সাহেবের সাথে একবার দেখা করতে চাই, যদিও ইমামে হাম্বলি আমার রাসূলের চেয়ে বড় নয়, আমার দিনের নবীকে দেখলে আর কোনো কিছু চাওয়ার আমার থাকে না। তবুও মনের মধ্যে এক কোণারে একটু আশা জমেছিল যে আমি ইমাম হাম্বলি সাহেবকে দেখব। এই দোয়াটা আল্লাহ আমার কবুল করে নাই। কথা শুনা ইমাম হাম্বল ওদিন সারে চোখের পাহাড়ি, কি শোনাইলি রে যুবক এমন কাহিনী রে। কলিজায় কুলাই নাই আমার রে বাসা, আহে রে আমার বুকে রে বন্ধু। সাথে সাথে এ রে ইমাম যুবকের কয়, বাবা আয় রে আমার বুকে একবার, আয় না কেন তাই, তরে লইয়া তাফি পরান রে আমি নিব সুরাইয়া রে। হে বাবা যুবক, তুমি জানো না আমি তোমাকে চিনি না, তুমি ইমামে হাম্বলকে কতদিন থেকে দেখতে চাও বলে আমি অনেক দিন থেকে আমার দেখার স্বপ্ন। বলতেছে বাবা এই জন্যই আজ আমি মসজিদে জায়গা পাই নাই, আমি তোমার দোকানে এসে আশ্রয় নিয়েছি। তুমি বাবা যারে খুঁজতেছো এতদিন ধরে, যাকে দেখার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছো, আল্লাহ তোমার ফরিয়াদ মোনাজাত কবুল করেছে। বলছে হুজুর বলেন কি?
বলে হ্যাঁ বাবা, তুমি আমার বুকে আসো, আমি সেই ইমামে আহমদ হাম্বল সাহেব। এই কথা বলি আর ইমাম তারে নিল আপন বুকে। যুবকের এই বুকে লইয়ারি কত কানছে আল্লাহর দরবারে রে। আল্লাহ চাইলে সবই পারে কোন ওসিলায়। যুবকের দেখাইল আমার আপে মালিক সাইয় রে। এই পর্যন্তই আজকের মতো ইমাম হাম্বলের কাহিনী। সামনে আর আগাবো না, অনেক কাহিনী আছে সামনে। গাইতে গেলে এই ক্যাসেটের সময় যায় ফুরাইয়া রে বন্ধু। আমি বাউল আশরাফুল সালামও জানাই আছেন যত শ্রোতা বিন্দু দেশ বিদেশি ভাই। কথায় ভাষায় ভুল হইলে ক্ষমা করবেন মোরে, আমার লাইগা করবেন দোয়া গো সবাই, দেশ বিদেশি সবাই রে বন্ধু। আমি যদি ভুলি নবী নবী তুমি না ভুলিও রে নবী, তুমি যাইও না ভুলিয়া, পার করিও দয়াল নবী তোমার উম্মত বলিয়া রে নবী, তুমি যাইও না